প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের উপর একটি চূড়ান্ত সাজেশন তোমাদেরকে দিব, যেটা যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হবে। অবশ্যই মাথায় রাখবে তোমাদের অধ্যায় আছে 5টা এই পরীক্ষার মধ্যে। সেটা হচ্ছে সংখ্যার গল্প, পূর্ণ সংখ্যার জগৎ, মৌলিক উৎপাদকের গল্প, ভগ্নাংশের খেলা এবং ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। এই 5টা অধ্যায় তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। শুরুতে একটি সংখ্যার গল্প নিয়ে আলোচনা করবো এবং এটা বলবো এই অধ্যায় থেকে তোমরা কী পড়বে যাতে তোমার পরীক্ষায় কমন পাও। প্রথমে কিছু ইন্ট্রোডাকশন কথাবার্তা আছে যে সংখ্যাগুলো কিভাবে এসেছে, এটার প্রয়োজনীয়তা মানুষ কিভাবে অনুভব করলো, কিভাবে সংখ্যাগুলো বিবর্তন হলো, এই বিষয়গুলো এখানে আলোচনা করেছে। এখানে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে টেনের মাধ্যমে গণনা। এটা তো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে যে সংখ্যা যদি আমরা 1 লিখি তাহলে কী হবে, সংখ্যা যদি 5 লিখি তাহলে সেই ট্যালিটা কীভাবে লিখবো। অবশ্যই খুব 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 ভালোভাবে খেয়াল রাখবে। লক্ষ্য করো, যখন 5 তখন কিন্তু একটা দাগ বাঁকাভাবে আছে, 4টা দাগ সোজা, একটা দাগ বাঁকা, এভাবে করে ট্যালিগুলো কাউন্ট হচ্ছে। এরপর আসি একক কাজ। এই একক কাজগুলো তোমার প্র্যাকটিস করবে, প্রতিটা চ্যাপ্টারের একক কাজ খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর রোমান সংখ্যা গণনা, এটা তো খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক। এখানে রোমানগুলো ভালোভাবে খেয়াল করে একটু আলোচনা করি। রোমানে যেটা হচ্ছে আমরা ইংলিশে আই বলি, সেটার মান হচ্ছে 1। আমরা ইংলিশে বলি ভি, সেটা রোমানের মান হচ্ছে 5। এভাবে করে এক্স এর মান 10, এল এর মান 50, সি এর মান 100, ডি এর মান 500, এম এর মান 1000। সো এগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এগুলো ছোটোখাটো বিষয় যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর রোমান সংখ্যা লেখার নিয়ম, এটাতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এটা তোমরা মুখস্থ ঠুতস্থ করে যাবে, রোমান সংখ্যা লেখার নিয়ম। এরপর এখানে একটা একক কাজ আছে। তুমি যদি রোমান সংখ্যার নিয়মটা খুব ভালোভাবে পারো তাহলে একক কাজও খুব ভালোভাবে পারবে। এরপর একক কাজ 2, এখানে ঘড়ি নিয়ে আলোচনা করছি, সেটা তোমার খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এরপর কোন ঘড়িতে কত সময়। এরপর দশমিক সংখ্যা পদ্ধতির কল্পনা আলোচনা করেছে, যেমন দশমিকের বিষয়টা কেন আসছে, এটা প্রয়োজনীয়তা কেন হলো, এখানে এটা নিয়ে ছোট্ট করে আলোচনা করলো। তো এই বিষয়গুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এরপর আসে তোমাদের আচ্ছা, তার আগে একটু আলোচনা করি। এখানে যেসব বিষয়গুলো হাইলাইট করা আছে সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। যেমন এখানে একটা লাইন হাইলাইট করা, সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি। তাহলে আমরা বলতে পারি দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টা চিহ্ন বা প্রতীক রয়েছে। বাংলা এদের নাম অঙ্ক বা আর ইংরেজিতে ডিজিট, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলোকে বোঝাচ্ছে। তো তোমরা এই হাইলাইট করা বিষয়গুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর একক, দশক, শতক এই জিনিসগুলো কোনটা কী সেটা ভালো করে জানবে। এরপর আসে যে টপিকটা, সেটা হচ্ছে কাগজের ভাঁজে লুকানো স্থানীয় মান। এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর আসে একক কাজ, এরপর জোড়ায় কাজ। একক কাজ, জোড়ায় কাজগুলো খুব 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 ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর অঙ্ক পাতনের নীতি, এটা হচ্ছে একটা হচ্ছে দেশীয় নীতি, একটা হচ্ছে আন্তর্জাতিক নীতি। যেমন আমরা যদি বলি 123, তো 123-এ তোমার 1, 2, 3 এটা দেশীয় নীতিতে তার একক স্থানীয়, দশক স্থানীয়, শতক স্থানীয় আমরা বলি। আর আন্তর্জাতিক নীতিতেও তাই, কিন্তু যখন মিলিয়ন কিংবা বিলিয়নের দিকে আসে সেই অংশটা দেশীয় নীতি থেকে একটু ডিফারেন্ট। মান হয়তো সেম, বাট মানে বলি আর কি ডিফারেন্ট। যেমন 1 মিলিয়ন বলি, 1 মিলিয়ন কিন্তু হচ্ছে দেশীয় নীতিতে 10 লাখ। সো এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর এখানে একটা তুলনা বলেছে, দেশীয় ও আন্তর্জাতিক নীতির তুলনা, এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এটা তো অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর এসেছে জোড়ায় কাজ, এই অংশগুলো খুব 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 ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর সংখ্যারেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার 4 প্রক্রিয়ার ধারণা, এইগুলো খুব 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 ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর এবারে তুমি 10 এবং 20 সম্পর্কে মতামত দাও। এখানে যে প্রশ্নটা বলেছে সেটার একটা স্যাম্পল অ্যান্সার তোমার নিজেরা বের করবে। এরপর সংখ্যারেখার যোগ, সংখ্যারেখার বিয়োগ, এগুলো খুব 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 ভালোভাবে প্র্যাকটিস করবে। সংখ্যারেখার গুণ, এই অংশগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর সংখ্যারেখার মাধ্যমে ভাগের ধারণা, এটা তো মোস্ট 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 ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। সো এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর আসি 3 কার্ডের ম্যাজিক, এরপর নির্বাচিত কার্ড সংখ্যা, এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এখানে একটা ম্যাজিক আছে, ম্যাজিকটা তোমার নিজের চেষ্টা করবে এখানে কি বলেছে। এরপর এসেছে জোড়ায় কাজ। আচ্ছা, এতগুলো প্র্যাকটিস করার পরে আসবো অনুশীলনের প্রতিটা অঙ্ক তোমরা খুব 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 ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এটা কিন্তু অঙ্ক পরীক্ষা মাথায় রাখবে। তুমি যদি এটা চিন্তা করো যে পরীক্ষায় সবগুলো অঙ্ক করবে, এরপর পরীক্ষায় বসবে, তাহলে কিন্তু পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা আছে। কারণ অঙ্ক কিন্তু হচ্ছে ব্রেনের জিনিস। তুমি যদি পরীক্ষা আগে বেশি প্রেশার নাও, তোমার মাথা পুরোপুরি ব্যথা হয়ে যাবে, সব পরীক্ষা তখন ভালো দিতে পারবে না।
অবশ্যই শুরু থেকে সবকিছু প্র্যাকটিস করে যাবে। আর এই অঙ্কগুলো খুবই ইজি। একবার প্র্যাকটিস করলে খুব ভালোভাবে পারবে। এত বেশি প্রেশার নিতে হবে না। এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। আর যদি কোনো বেশি সমস্যা থাকে তাহলে কমেন্ট করতে পারো। কোন পৃষ্ঠের সমস্যা, কোন অঙ্কের সমস্যা। এখানে মোস্ট ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে পাজলটা সমাধান করো। আমি বলব এটা তোমরা নিজেরা চেষ্টা করো। যদি দেখো তোমরা নিজেরা চেষ্টা করে পারছো না, তাহলে আমাকে নক দিও। তখন আমি তোমাদেরকে সমাধানটা দিয়ে দিব। বাট আমি তোমাদের চেষ্টা করার যে একটা ক্যাপাসিটি আছে সেটাকে সলিউশন দিয়ে নষ্ট করতে চাচ্ছি না। এরপর একটা টপিক আসে প্রিয় নামে বয়স জানো। এটা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ যেহেতু এগুলোকে সৃজনশীল টাইপ। তো সংখ্যা ধারণা ছিল এ পর্যন্তই। পরবর্তীতে সংখ্যা ধারণার পরে যে চ্যাপ্টার পূর্ণ সংখ্যা জগৎ, সেটা নিয়ে একটা ব্রিফ দিব। তো এ পর্যন্ত খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।